শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার মিল্ক মালাই পুডিংটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এই পুডিংটা কতটা সফট আর কতটা মজার হয়েছে। পুডিংটা এত বেশি সফট হয়েছে যে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে এই পুডিংটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, আর এখন দুইটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো এলাচের গুঁড়া। আর এখন এখানের মধ্যে আমি অ্যাড করব ঠান্ডা দুধ। প্রথমে কিন্তু দুধটা ঠান্ডাই ইউজ করতে হবে, কেননা আগার আগার পাউডারের সাথে কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ অ্যাড করলে এটা খুব সহজে মিশে যায়। আর গরম দুধের মধ্যে যদি দিতে চান তাহলে কিন্তু এটা মিশতে চাইবে না, একটু দলা দলা পেকে যাবে। তো এখানের মধ্যে আমি 2.5 কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি। তো এখন দুধটাকে খুব ভালো মতো আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিলাম। তো চুলায় বসিয়ে এখন আমি 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। পছন্দ অনুযায়ী আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তো এখন চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে জাল করতে হবে। তো কিছুক্ষণ জাল করে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খুব সহজে এটা ঘন হয়ে যাবে আর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। এটা কিন্তু চুলায় দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু উপরে একটা মোটা সর বসে যাবে আর এটা খুব সহজে ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে চুলা থেকে আমি নামিয়ে একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম বেশি ঘন কিন্তু করা যাবে না, একটু মিডিয়াম রাখতে হবে। তো এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন ফ্রিজে রাখার পর কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো এখন একটা ছুরি দিয়ে সাইড দিয়ে এরকম ভাবে আলতো করে নিচ্ছি আর এখন একটা প্লেটের মধ্যে এরকম উল্টিয়ে দিব। দেখুন যে খুব সহজেই কিন্তু এটা নেমে গিয়েছে। পুডিংটা একদম রেডি। এখন উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি লোভনীয় লাগবে। আপনারা চাইলে এই কাজটা স্কিপও করতে পারেন, তবে দেখলে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো আমি আপনাদের সাথে কেটেও দেখাচ্ছি কত সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে। আর এই পুডিংটা এত বেশি নরম আর সফট হয় যে খুব সহজেই কেটে নেওয়া যায়। আর খেতে তো মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে মজার হবে। তো এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এখন এটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন একদম স্মুথ হয়েছে আর নরম তুলতুলে, মুখে দিলে একদম মিলিয়ে যায় এই পুডিংটি। আপনারাও চাইলে এই রমজানে ইফতার এটি রাখতে পারেন, দেখবেন যে সবাই খুব বেশি পছন্দ করবে। একটা কেটেও শেয়ার করছি, কত সুন্দর স্মুথলি কেটে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। যেহেতু মালাই পুডিং খেতে তো মজার হবেই। আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।